আজকে আমি এমন একটা জেলখানার কথা বলবো যেখানে কোটি কোটি মানুষ বন্দি, কিন্তু মজার বিষয় হচ্ছে তারা জানেই না তারা যে বন্দি। আর এই জেলখানাটা কোনো দেশে অবস্থিত না, এটা মানুষের মনে অবস্থিত। একটা ছোট্ট গল্প বলি। একজন মানুষ ছোটবেলা থেকে শুনে এসেছে, তুই পারবি না, তোর দ্বারা হবে না, বড় স্বপ্ন দেখিস না। বছরের পর বছর সে এই কথাগুলো শুনতে শুনতে বিশ্বাস করে ফেললো। তারপর একদিন যখন তার সামনে সুযোগ এলো, তখন সে চেষ্টা করার আগেই হেরে গেল। কারণ তাকে কেউ হারায়নি, সে নিজেই নিজের কাছে হেরে গেছে। হাতিকে ছোটোবেলায় খুব সরু একটা দড়ি দিয়ে বাঁধা হয়। সে অনেক চেষ্টা করে ছুটে যাওয়ার জন্য, কিন্তু সে পারে না। দিনে দিনে সে অনেক বড় হয়। একটা সময় তার এই ছোট্ট দড়ি না, যে কোনো বড় দড়ি দিলেও সে ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সে তখন সেটা আর করে না। কারণ সে মনের দিক থেকে বন্দী হয়ে গেছে। সে ভাবতে শুরু করেছে যে সে আর সেটা ছিঁড়তে পারবে না। ছোটোবেলায় সে যেটা ছিঁড়তে পারেনি, সেটা হচ্ছে বড় হয়েও পারবে না। তার মনে সীমাবদ্ধতা চলে এসেছে। আমাদের অনেকের জীবনও ঠিক এমন। আমরা বলি, আমি ইংরেজি শিখতে পারবো না, আমি ব্যবসা করতে পারবো না, আমি সফল হতে পারবো না, আমি ভালো মানুষ হতে পারবো না, আমি পরিবর্তন হতে পারবো না। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি সত্যি? নাকি বছরের পর বছর শুনতে শুনতে আমরা সেগুলো সত্যি বলে মেনে নিয়েছি? অনেক সময় আমাদের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, কোনো পরিস্থিতিও নয়। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো নিজের সম্পর্কে ভুল বিশ্বাস। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ পরিবর্তনের দরজা বাইরে না, ভেতরে। আজ যদি আপনি মনে করেন, আমার বয়স চলে গেছে, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ, তাহলে হয়তো আপনি সেই হাতির মতোই একটা দড়ির কাছে হেরে বসে আছেন। একবার ভাবুন, যদি ভয় না থাকে, আপনি কি করতেন? যদি ব্যর্থ হওয়ার চিন্তা না থাকতো, আপনি কি শুরু করতেন? যদি মানুষ কি বলবে সেটা গুরুত্ব না দিতেন, আপনি কোন স্বপ্নটা পূরণ করতে বেরিয়ে পড়তেন? আজ যদি আপনি মনে করেন, আমার বয়স চলে গেছে, আমার সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ, তাহলে হয়তো আপনি সেই হাতির মতোই একটা দড়ির কাছে হার মেনে বসে আছেন। একবার ভাবুন, যদি ভয় না থাকতো, আপনি কি করতেন? যদি ব্যর্থ হওয়ার চিন্তা না থাকতো, আপনি কি শুরু করতেন? যদি মানুষ কি বলবে সেটা গুরুত্ব না দিতেন, আপনি কোন স্বপ্নটা পূরণ করতে বেরিয়ে পড়তেন? হয়তো আপনার জেলখানার দরজা অনেক আগেই খুলে গেছে। আপনি শুধু এখনো বাইরে বের হওয়ার সাহস করেননি। তাই আজকে ভিডিও শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, সেই অদৃশ্য দড়িটা কি যেটা আপনাকে আটকে রেখেছে? হয়তো এই প্রশ্নটার উত্তর খুঁজে পেলেই আপনার জীবন শুরু হবে নতুন করে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।